সুপ্রভাত বন্ধুরা, আজকে বলবো না কারণ রাতের বেলা থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো আজকে হচ্ছে 21শে নভেম্বর। তো কি করব, তো রাত থেকে কেন শুরু করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কেননা 22 তারিখ মানে কালকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন। তাই আজকে ভাবলাম ঘরটা রেডি করি না, কারণ রাতের বেলা আমি কেকটা কাটবো সেটাই ভেবে রেখেছি। কারণ কালকে কখন ও বাড়িতে যেহেতু থাকবে, ছুটি নিয়েছে, তো আমি ঘর ডেকোরেশন করতে পারবো না। সেই জন্য ও যাতে অফিস থেকে আসার আগে আমি সে সব কিছু করে রাখতে পারি সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সেই জন্য আমি ঘরটা সাজিয়ে নিয়েছি। তো ঘরটা সাজানোর সময় আমি ভিডিওটা নিতে পারিনি। তো চলো এখন ঘরটা তোমাদেরকে শেয়ার করছি কীভাবে সাজিয়েছি। চলো রুমটা অন্ধকার করে দিলাম, তাহলে তোমরা মানে লাইটিংটা ডেকোরেশনটা বুঝতে পারবে। এই দেখো এখানে হচ্ছে এই স্টার লাইটটা লাগানো, এটা কার্তিক পুজোর সময় লাগানো হয়েছিল। ওটা আর খুলিনি, তো আমি ওকে বলেছি এই লাইটটা খুলো না, থাক ঘরে। তো ওই লাইটটা আমার খুব ভালো লাগে, এটা লাইটটা সাজিয়েছি। আর মেন আকর্ষণ দেখো এখানে, তো দেখতেই পাচ্ছ। আর এবার আমি কীভাবে আমার রুমটা ডেকোরেশন করেছি হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু। আর বালিশগুলো এখান দিয়ে সরিয়ে দেবো অবশ্যই। আর এই দেখো এখান দিয়ে আমি বেডের সামনের দিক দিয়ে কিছু বেলুন লাগিয়ে দিয়েছি। এবার চলো আমি লাইটটা অন করি। লাইটটা অন করে পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। তো লাইটটা অন করলাম। তো দেখো এই হচ্ছে আমার রুম ডেকোরেশন, কেমন লাগছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। তো এই দেখো এখানে আমি ওর কিছু পিকচার প্রিন্ট করে এনেছিলাম, তো সেটাই আমি এখানে বেলুনের সাথে লাগিয়ে দিয়েছি। আর এই দেখো ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে। রুম ডেকোরেশনটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা। আর ও আসুক, দেখি এখন বাজে ঘড়ি কাটা 9:30। তো চলো আসুক, ও চলে আসবে 10টার মধ্যে চলে আসবে বলেছে। তো দেখি কীরকম মানে ও কীরকম লাগে। প্রতিবারই ভাবি কিছু না কিছু অন্যরকম ইউনিক সাজাবো। তো সেই জন্য আজ এবার আমি আগেরবার ফার্স্ট টাইম আমি এই রুমেই করেছিলাম, সেকেন্ড টাইম আমি আমাদের ডাইনিংয়ে করেছিলাম। তো এবার আমি আবার এই রুমে চলে এসেছি। তো এবার ওটা ইউনিক ডিজাইন দিয়ে। তো আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো। আর কালকে সারাদিন কী কী করছি অবশ্যই তোমরা দেখতে পাবে। তো অফিস থেকে আমি চলে আসার পরে তো ঘরের যখন দরজা খুলে দেখি যে এরকম একটা ডিজাইন করেছে। তো সেই সময় ভিডিওটা করা হয়নি সত্যি কথা বলতে, কারণ তখন খেয়েও নিলাম, কারণ অফিস থেকে আসার সময় খাবার দাবার নিয়ে এসেছিলাম, সেগুলো খেয়ে নিয়েছি। তো আমি কি বলবো, মানে অসাধারণ, আমি আপ্লুত হয়ে গেছি। কারণ ওর মাথা থেকে যে এই আইডিয়াগুলো আসে প্রত্যেক বছর একটা আলাদা আলাদা প্লেস এবং আলাদা আলাদা ডিজাইন, মানে এই ডিজাইনটা আমি ভাবতেই পারিনি যে এই ডিজাইন করবে, মানে এরকম জায়গায় এই ডিজাইনটা করা যেতে পারে, এটা আমার মাথাতেই আসেনি। তো আমি যখন ঘরে দরজা খুলি, কারণ দরজাটাও ভেজিয়ে রেখেছিল, আর আমি যখন তার বেল বাজিয়েছি, ওকে দরজা খুলেছে, তো দরজাটা ভেতরে কি আছে জানি না। এবার আসার সাথে সাথে দরজাটা খুলে দেয় আমাকে। তো খুলে দেওয়ার পরে আমি দেখে নিজেই সত্যি সারপ্রাইজ হয়ে গেছি, কারণ ও এত সুন্দর একটা ডিজাইন বানিয়েছে। তো এটা আমি ভাবতেই পারিনি এরকম ডিজাইন হতে পারে। ও আরও সারপ্রাইজ আছে, তা জানি না যে কি সারপ্রাইজ ওয়েট করছে, মানে রাত 12টার সময় হবে না তারপরে হবে। ও 12টার সময় হবে। তো ডিনার ফিনার করে তো নিলাম, আর ওকে এখন বারে বার করে দিয়েছি। তো আমার ঘরে আর একটু কিছু কাজ বাকি আছে, যেহেতু কেকটা কাটবো, সেটাও জানি যে কেক আনা হয়েছে, কেক কাটা হবে। তো সেই একটুখানি ডেকোরেশন বাকি আছে, তাই আমি এখন ওকে বারে বার করে দিয়েছি। তো চলো এ দেখো দরজাটা লক করে দিই। আমার তো এদিকে গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর বাইরে শুনতে পাচ্ছ ওই ফোন দেখছে। তো চলো এই দেখো তোমাদেরকে দেখাই আমি কি সাজালাম। তো এই দেখো কেক এনেছি, আর এখানে হচ্ছে ওর গিফট। তো চলো ওকে এবার ডেকে আনি। তার সাথে এখানে আমি হ্যাপি বার্থডে সংটা চালাবো ইউটিউবে, কিন্তু কপিরাইট নিয়ে নেবে বলে তোমাদেরকে মিউট করে দিতে হবে। তো আগে তো চালাই, তারপর দেখা যাচ্ছে। সব ঘুরতে ঘুরতে 12টা বেজে গেছে।
তো এবার চলো ওকে ডেকে নিই। কামিন। আমাকে প্রায় বাইরে 10 থেকে 15 মিনিট বাইরে আটকে রেখেছিল, এরপর আমি ঘরে ঢুকে পড়েছি। এবার ঘরের অ্যাটমসফিয়ারটা আমি দেখছি। জন্মদিনটাকে ইউনিকভাবেই সাজিয়ে রেখেছে। অবশ্যই আরেকটা জন্মদিন, মানে আরেকটা দিন পার আরেক বছর বুড়ো হলে আরেক বছর বুড়ো হয়ে গেলাম, এগিয়ে চললাম, একটা বছর করে কমতে থাকছে। তো আর কি বলবো, সত্যি দারুণ লাগছে আমার। কেকের এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে, তো চলো কেকটা কেটে নিই এবার। কেকটা তো ফেভারিট ফ্লেভার তোমাদের বললাম, তো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, তো সেটাকে সফলতা দিতে হবে, কেকটা কাটতে হবে, কারণ যেহেতু 12টা বেজে গেছে। তাহলে চলো চটপট করে কেকটা কেটে নিই। আর এখানে ক্যান্ডেলও আছে, তো চলো কেকটা কেটে ফেলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চলো এবার কেকটা কেটে ফেলি। কেকের সামনে আবার ফুল দিয়ে ডিজাইনও করেছে, বুদ্ধি কোথা থেকে আনতো মাথার মধ্যে। চলো ফার্স্ট কেকটা কেটেই দিই। কেকটাও অসাধারণ, একদম পুরো নরম। কেমন কেকটা? সত্যি দারুণ কেক। এই দেখো, রাত 12টার সময়, মানে 12টা বেজে গেছে অলরেডি। তো এখন আমি এটা ওকে দেবো খেতে। চিল্লি উঠবে এক্ষুনি, কারণ অলরেডি ডিনার আমাদের কমপ্লিট, গ্রিন টিও খাওয়া হয়ে গেছে। কিন্তু যেহেতু বার্থডে, তাই একটু স্পেশাল হওয়া উচিত। তো চলো এটা আগে দিই। বাবা শুয়ে পড়েছে, কেকটা এই দেখো। কি এই গোলাপটা হেলে যাচ্ছে, জল দিতে হবে। ধরো এগুলো আবার কি? খাও, তোমার জন্য। ডিনার হয়ে গেছে তো। ডিনার হয়ে গেছে, হয়ে গেছে, 12:30 বেজে গেছে, খাও। যাই হোক, ডায়েট তো চলছেই আমাদের। গরম করে নিচ্ছি, এখন আর রেখে দিতে পারবে না। তো জন্মদিনের দিন একটু ডায়েটটা না একটু বাইরে থাক, জন্মদিন বলে চলতেই পারে। জন্মদিনের পরের দিন আবার চলে যাবো পুরো রুটিনে, যেহেতু আমার জন্য ভালোবেসে নিয়ে এসেছে, তো খাবো তো অবশ্যই, যতই ডায়েট করি না কেন, ভালোবাসা কোনোদিন ফেলতে নেই। তো চলো চটপট করে খেয়ে নিই, অনেকগুলো খাবার। তো আর খেয়ে নিই, আবার এখানে আবার গিফট পড়ে আছে, গিফটগুলো তো খোলাই হয়নি এখনো, খেয়ে গিফটগুলো খুলতে হবে। আর গিফটগুলো অনেকক্ষণ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, ভেতরে কি আছে আমি জানি না। তা আগে খাবে না আগে গিফট খুলবে? আমি খেয়ে নিই, কারণ খাওয়াটা যদি গরম করে নিয়ে এসেছে, মানে এটা ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করতে হবে। চলো আগে চটপট করে এটা খেয়ে নিই, খেয়েই গিফটটা খুলবো। গিফটে কি আছে সেটা দেখার জন্য আমার মন তখন থেকে কেমন এটা করছে। বেশি দেরি করা যাবে, তাড়াতাড়ি খেতে হবে, গিফটটা খুলতে হবে। তো চটপট খেয়ে নিই এটা। তো খাওয়া তো হয়ে গেল, খাওয়াগুলো অসাধারণ ছিল। এরপর যেটা জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করে আছি, গিফটের প্যাকেটগুলো আমার দিকে তাকিয়ে আছে, গিফটগুলো তখন থেকে ধরাই হয়নি, দেখাও হয়নি কি। এবার আমি তোমার জন্য কিছুই গিফট আনতে পারিনি। এখানে দুটো তো প্যাকেট রয়েছে, কিছু নেই তাহলে এর মধ্যে? না খুলবো না হলো, তাহলে? এই যে বলছি কিছু গিফট নেই, আর তেমন কিছু আনতে পারিনি। তো যাই গিফট এনেছে সেটাই অনেক। তো দেখা যাক খুলি এর ভেতরে কী কী আছে। ওপরে তো দেখতে পাচ্ছি দুটো চকলেট, তো এটা তার খোলার কিছু নেই, ভেতরে চকলেটই আছে ডেয়ারি মিল্কের। আর এখানে দুটো প্যাকেট, আগে বড় প্যাকেটটা খুলি তারপর ছোটো প্যাকেটটা খুলবো। তার মানে বন্ধুরা কি বোঝা গেল, আগে বড় প্যাকেটটা এটা খুলবে। খুলতে সময় লাগবে না, তো খুললে পুরোটা খোলার দরকার নেই, খুলে ফেলেছি। তুমি কি এই প্যাকেটটার মধ্যে আবার ঢুকিয়ে রাখবে গিফট প্যাকেট করে? আর প্যাকেটটা ঠিকঠাক করে রেখে দেবো, আমি খুব সঞ্চয়ী তো প্যাকেটটা। আর বললাম গিফটটা দেখলে না, আগে প্যাকেট দেখছে। তুমি প্যাকেটের কথা বললে, গিফটটা তো ব্যাগ, ব্যাগটা নষ্ট হয়ে গেছিল, চলে এলো নতুন একটা ব্যাগ। কেমন আছে? দারুণ, কালারটাও দারুণ হয়েছে। আমার একটা ব্যাগ ছিল সাইড ব্যাগ, অনেকদিন হয়ে গেছে, এটাও গেছিল, তো বুঝো কি করে ভগবানই জানে। ওই দেখো ব্যাগটা, একটা ভালোই হয়েছে। একবার দেখি এটার মধ্যে কি আছে।
আগে একটা গেস করা কি আছে? বুঝতে তো পারছি কি আছে এটা। কি? মোবাইল কভার আছে মনে হচ্ছে, দেখে তাই মনে হচ্ছে মোবাইল কভার। ওটা আমার আগে বলা উচিত ছিল যে কি আছে, ভুলে গেছি। খোলো প্যাকেটটা। দেখ, আপ্লুত হয়ে গেছি। তোমরা দেখো কবে করলে, কখন করলে? রিয়েলমি 6/6i, দুটো দিক হয়ে যাবে। দেখো তোমার ফোনে হবে কিনা দেখো। অবশ্যই হবে, দেখি ফোনটা দাও। কখন করলে? অনলাইন? এটা অনলাইন, এই দোকান থেকে। কোন দোকান থেকে? এই যে বাড়ির সামনে, বাড়ি থেকে মানে? এই যে শিবা, যেখানে ফটোগুলো প্রিন্ট করলাম। করে? হুম। আমার থেকে জানছিল তোমার ফোনটা কি। এই দেখো আমার ফোনের পেছনে চেঞ্জ হয়ে গেল আমার কভার। কেমন আছে এটা? দারুণ দারুণ। ক্যামেরাটাকে দেখো তো, ক্যামেরাটা কি ঘষা খাবে? কেন, ক্যামেরা তো বাইরে। না মানে বর্ডারটা উঁচু করা নেই না? ঠিক আছে। ওর দেওয়া 3টে গিফটই আমার খুব ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে কাল সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে যেহেতু একদিকে ভালো যে আজকে আমার স্কুলটা একটু লেটে, কারণ আজকে স্কুল স্টাডি লিভ আছে, মানডে থেকে এক্সাম বলে। আর আমাদের একটা মিটিং আছে, আর এখন বাজে 8:15। তো 9:30 থেকে মিটিং, তো বেরিয়ে পড়বো এখনই। আর ও যাবে একটু বাজারে। তো সকালবেলা যেহেতু ওকে সেরকম কিছু রান্না করে দিতে পারবো না, তো রাতের বেলাটাই প্ল্যান করি প্রতিবারই। খাওয়া দাওয়ার প্ল্যান খাওয়া একটু ডায়েটে আছি, তাহলে করবো না না তুমি করবে ভেবেছো তাহলে করো। সেই জন্য রাতের বেলাটাই প্ল্যানটা করেছি, তো রান্না বান্না করার। তো ওকে ওই জন্য বাজারে পাঠাতে হবে, কারণ আমি বাজার কিছু করতে পারি না, সেই জন্য ওকেই পাঠাতে হচ্ছে জোর করে। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি স্কুল থেকে এসে দেখি সব মাছ আনা হয়ে গেছে, ধুয়ে রেখেছে। এখানে কাতলা, পাবদা, চিংড়ি আর কাতলা মাছ, আর এখানে দেখো চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছে। তো এবার আমি একটা একটা করে রান্নাটা করে সেরে নেব। স্কুল থেকে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, স্নান টান করে নিলাম, আর এখন বাজে 12টা 15। তো এখন আমি রান্নাটা বসাবো। দুপুরবেলা তো যেহেতু হবে না রান্না, কারণ অনেক কিছুই আইটেম করব ভেবে রেখেছি, বাজারও হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম ভিডিওতে। ওসব মাছ ধুচ্ছে, তো ভাগ্যিস মানে ধুয়ে রেখেছে, না হলে আমার আরও দেরি হয়ে যেত। তো যাই হোক, এখন চিকেনটা রান্না করব, আর পায়েস করব বলে দুধও নিয়ে এসেছি আসার সময়। এই দুটো আপাতত আগে বসাই, তারপর কি খাবো এখন দেখছি দুপুরবেলা। তো যাই হোক, চলো রান্নাটা বসিয়ে দিই। প্রথমেই আমি এখানে চিকেনটা করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ টেয়াজ সব দিয়ে দিয়েছি। আর এখানে পায়েস করবো বলে দুধটাও গরম বসিয়ে দিয়েছি। তো মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার আমি এখানে চিকেনটা দিয়ে দেবো। আর দেখো দুধটাও ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে যেহেতু গুড় দিয়ে পায়েসটা করব, গুড় একটা পুরো বড় পাটালি না কি বলে, সেই গুড় আর চিনির পরিমাণ মতো নিয়ে করে নেব। আর এখানে আমি চিকেনটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কথা বলতেও দেখো আমার পায়েসটাও পুরো রেডি হয়ে গেছে। জন্মদিনে আমি চান পান করে চলে এলাম একদম, আর ওদিকেও রান্না করছে। তো রান্না বলতে এখন তো ফার্স্ট হাফে রান্না চলছে, দেখলাম পায়েস আর চিকেন। তো চিকেনটা খাবো কি দিয়ে, এটা একটা বড় প্রশ্ন, কারণ দুপুরবেলা তো খাবার সেরকমভাবে আয়োজন কিছু করা হয়নি। তো এখন হঠাৎ করে ঠিক হলো যে একটু বিরিয়ানি নিয়ে আসি। তো এখানে তো এখন বাজে ঘড়ি কাটা 2টো, তো বিরিয়ানি তো দোকান খুলেই যায়। তো প্রথম হাঁড়ি থেকেই নিয়ে আসবো, কারণ
যেহেতু দুপুরবেলা ফাস্টারই থাকবে, এখন গরম গরমও থাকবে। তো এদিকে চিকেন হচ্ছে, আর একটা বিরিয়ানি নিয়ে আসবো। একটা বিরিয়ানিতে আমাদের দুজনের হয়ে যাবে এখন, কারণ রাতে অনেক ধরনের মেনুও করছে। তো কী কী মেনু করবে সেগুলো মোটামুটি ঠিক হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো কী কী মেনু করছে আজকে আমার জন্মদিন উপলক্ষে। তো জন্মদিনের ফার্স্ট পার্ট মানে লাঞ্চ, এই লাঞ্চে পার্টে থাকছে হচ্ছে বিরিয়ানি, আর তার সাথে হচ্ছে চিকেনটা করছে। যদি চিকেনটা কমপ্লিট হয়ে যায় তাহলে বিরিয়ানি দিয়ে সেই চিকেনটা খাবো। তো তাই এখন আমি যাব বিরিয়ানি আনতে। চলো ঝটপট করে বিরিয়ানিটা নিয়ে আসি, ততক্ষণ রান্না করতে থাকবো। আমি বিরিয়ানি নিয়ে এসে দেখি ও পায়েসগুলো এইভাবে বাটি বাটি করে বেড়ে রেখেছে। আর এখন ভাজছে পাবদা মাছ। বার্থডে দুপুরবেলা লাঞ্চে বসে পড়লাম। তো তোমাদের তো দেখালাম আমি বিরিয়ানি আনতে গেছিলাম, তো বিরিয়ানি নিয়ে বসে হবে না। তো বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানি আর ঘরের চিকেন। তো চলো দেখে নিই একবার চটপট করে কি আছে আজকে লাঞ্চে। বিরিয়ানি, চিকেন আর রায়তা। চিকেনটা তো ঘরেই বানিয়েছে, রাতে খাবো কিন্তু এখন একটু টেস্ট করব। আর তার সাথে আছে রায়তা আর বিরিয়ানি। তো চলো চটপট করে খেয়ে নিই। চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, এবার আমি কাতলা মাছ ভাজছি। তো রান্না তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পরে ভাতটা করব। তো ভাতটা পরেই করবো, যেহেতু রাতের বেলা খাওয়া দাওয়া, তো সেই জন্য মানে ভাতটা একটু পরে করব। রান্না করতে তো হালত খারাপ হয়ে গেছে, কী বলছি বুঝতে পারছি। তো যাই হোক, চলো রান্নাটা দেখিয়ে নিই কী কী রান্না করেছে আজকে। এখানে করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে হচ্ছে গলদা চিংড়ি সর্ষে দিয়ে, পাবদা মাছ ধনেপাতা দিয়ে, আর কাতলা মাছের ঝাল, আর এখানে হচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে আমের চাটনি, আর এখানে 5 রকমের ভাজা, আর হচ্ছে এখন পোলাও। তো সব কাজ সেরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর ওর মাসিরাও একটু এসেছিলো, তারাও চলে গেছে। আর এখন হচ্ছে ওর ডিনারটা রেডি করব। তো চলো কীভাবে কী গুছাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এই দেখো বসে পড়েছে খেতে। এখানে এত সুন্দর রান্না করেছে আর পারা যাচ্ছে না, তাই বসে পড়েছি। সবকটা আইটেমই খেতে হবে, যদি জন্মদিন বলে এত কষ্ট করে রান্না করেছে, অনেকগুলো পদ তোমরা তো দেখতেই পেয়েছো। তো চলো আর বেশি দেরি করবো না, চটপট করে এতগুলো আইটেম খাই। খাওয়ার আর কিভাবে কি ডেকোরেশন করেছি চলো তোমাদেরকে দেখাই। তো এদিকে দেখো আমার বার্থডের জন্য কি সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে, পুরোটাই নিজের হাতে করেছে। এদিকে দেখো ভাত আর পোলাওয়ের একটা কম্বিনেশন, এদিকে 5 রকমের ভাজা দিয়ে সাজিয়েছে। আবার যা আইটেম রান্না করেছে প্রত্যেকটা বাটিতে বাটিতে করে বেড়ে দিয়েছে। চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছি 5 রকমের ভাজা আছে, তারপরে তো মানে এত ধরনের পদ, তো একটা একটা করে খেতে হবে। আবার দেখো ভাতে আবার কি সুন্দর ডিজাইনও করেছে। তো লেট না করে আগে খেয়ে নিই। এখনো চলছে, আর এতগুলো পদ খেতে খেতে হাঁপিয়ে গেছি, তো রেস্ট নিয়ে নিয়ে খেতে হচ্ছে। তো মানে এখনও শেষ হয়নি, এখন অনেকগুলো পদ বাকি আছে। তো একটু রেস্ট নিয়ে নিয়ে খেতে হচ্ছে। অনেকগুলো পদ আইটেম রান্না করে ফেলেছে। তো যখন বলেছিল এতগুলো মেনু করবে আমি বললাম ঠিক আছে, বাট এখন খাওয়ার সময় মনে হচ্ছে যে মেনুগুলো অনেকটাই বেশি হয়ে গেছে, আরও একটা দুটো কম করলে ভালো হতো। এখন তো আমরা এতটা মেনু খাই না, অনেকটাই আমরা এখন কম পরিমাণে খাবার খাচ্ছি। তো আজকে যেহেতু আমার জন্মদিন, তো নো ডায়েট, তো একদম একটু কষ্ট হলেও অসুবিধা নেই, সব কটাই খাবো। তো আস্তে আস্তে খেয়ে নিই। এখনও খাওয়া দাওয়া চলছে আমাদের, আর প্রত্যেকটা রান্নাই অসাধারণ করেছে, অসাধারণ। তো প্রচুর খেয়ে নিলাম, খেয়ে উঠে বসলাম। তো দেখতে পাচ্ছি আবার কিছু খাবার। তো কী খাবার, তো জন্মদিনে অনেক এতগুলো মেনু করেছে, তো আমি কোনো মেনুটাই রাখবো না, সব কটাই খাবো অল্প অল্প করে। তো তোমরা দেখতেই পেয়েছো ওখানে অনেকটা পায়েস ছিল, অতটা পায়েস আমার পক্ষে এই মুহূর্তে পসিবল না, পেটে জায়গা নেই। তার জন্য আমি একটু অল্প করে পায়েস নিয়ে নিয়েছি, যেটা ও বানিয়েছে, তো অবশ্যই খেতে হবে। আর মাসে মিষ্টি এনেছিল, অতগুলো মিষ্টি কেক, তো এই মুহূর্তে আর পেটে এক ফোঁটা জায়গা নেই। তো সেখান থেকে আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছি আর পায়েস, তো এটাই খাবো এখন রাতে। আর পেট একদম ফুল প্যাকড আপ। আর প্রত্যেকটা আইটেম এত সুন্দরভাবে বানিয়েছে, কিন্তু মন থেকে বানিয়েছে আমার জন্য, তো প্রত্যেকটা একটু ভালো হতেই হবে। আর আমিও খুব মন দিয়ে খেয়েছি, পেট ভরে খেয়েছি, মন দিয়ে পেট ভরে দুটোই খেয়েছি। তো সত্যি পেট পেট সব ভরে গেছে। তাহলে চটপট করে এটা একটু অল্প করে খেয়ে নিই। ডিনার কমপ্লিট একদম। তো আর তোমাদের যেটা বললাম, তো কালকে ও যে গিফটটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি, আর মাসিও গিফট দিয়ে গেছে। তো সেটা কি গিফট দিয়েছে চলো দেখি। তো মাসি দিয়েছে একটা হুডি, দেখো হুডিটা আবার ডিজাইন আছে তলার দিকে। তো আমি এখন খুলছি না, যখন পরবো তখন বলবো, যে তখন পুরো ডিজাইনটা তোমাদেরকে দেখাবো। আর বোন আমাকে এবার দিয়েছে একটা গিফট। তো এই দেখো একটা গেঞ্জি দিয়েছে, আর কালারটা কেমন হয়েছে তোমরা বলো কমেন্টসে। আর আরেকটা গিফট পেয়েছি,
এটা ওর দিদি পাঠিয়েছে, দেখো গিফটটা কি। গিফটটা দারুণ হয়েছে, আমাদের রাতে গ্রিন টি খাওয়ার জন্য এই জিনিসটা। কাপগুলো অসাধারণ দেখতে, তার সাথে দুটো বাটি আছে। তো এই হলো আমার জন্মদিনের গিফট। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে রাত থেকে শুরু করেছিলাম ভিডিও, আজকে রাত হয়ে গেল, আজকেও 12টা বেজে গেছে, 12টা 15 বাজে, মানে আজকে 23 তারিখ পড়ে গেল, মানে জন্মদিনের প্রোগ্রাম শেষ। আবার 1 বছর আবার 1 বছরের অপেক্ষা। তো একটা একটা করে বছর তো চলে যাচ্ছে, কমতে থাকছে লাইফ থেকে। তো যাই হোক, তো টাটা বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, জন্মদিনের ভিডিওটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো টাটা বন্ধুরা, বাই বাই, গুড নাইট।